বিপিএলে টানা ১৬ ম্যাচ হেরেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ঢাকা ক্যাপিটালস কোচ সুজন। সর্বশেষ ২ আসরে বিপিএলে টানা ১৬ ম্যাচ হেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। গেলবার দুর্দান্ত ঢাকা নামে থাকার পর এবার ক্যাপিটালস নামে খেলেছে নতুন মালিকানায়, তবে পারফরমেন্সে কোনো পরিবর্তন আসেনি। চলতি আসরে এখানে জয়ের দেখা পায়নি তারা, হেরেছে ৬ ম্যাচ। তবে দলে এমন ভরাডুবি কোনো প্রভাবই ফেলেনি হেড কোচ খালেদ মাহমুদ সুজনের উপর, এমনটাই জানিয়েছেন দলটির ওপেনার মুমিন শাহরিয়া। কিন্তু কেন এমনটা মনে করেন শাহরিয়া? হারের ১৬ কলা পূর্ণ করেও এত আত্মবিশ্বাস কোথায় পেল সুজন? এছাড়া নিজের বক্তব্যে এ সময় আর কি বললেন এই কোচ, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিহাব। এবার আসরে ঢাকার নতুন মালিকানা আসলেও হেড কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনে আছেন। তাই সব মিলিয়ে বিপিএলে টানা ১৬ ম্যাচ হেরেছেন এই কোচ। দল হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকলেও মানসিকভাবে চাঙ্গা আছেন সুজন, এমনটাই জানিয়েছেন দলটির ওপেনার মুমিন শাহরিয়ার। তিনি বলেন, স্যার আসলে মানসিকভাবে কখনোই ডাউন হন না, মানুষের জীবনে এরকম হতে পারে, আর আমরা মাঠে খারাপ খেলেছি দেখেই তিনি হেরেছেন। তার আসলে এখানে করার কিছু নেই, উনি পরিকল্পনা দিয়ে দিয়েছেন কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না, দুর্ভাগ্যবশত আসলে হচ্ছে না। উনি মানুষ হিসেবে কিছুটা হতাশ হতে পারে, আমার মনে হয় না সেটা উনি আমাদের উপর আসতে দেন। উনি আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করেছেন, যথেষ্ট পরিমাণ নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা দিচ্ছেন, যোগ করেন তিনি। তবে টানা হারে হতাশ মুমিন। এই ওপেনার বলেন, এটা অবশ্যই হতাশার। আমরা শুধু একটা জয় করছিলাম, সেই ঘটনা আসলে হচ্ছে না, কিছু একটা তো মিসিং হচ্ছেই। আমরা আগের ম্যাচে ভালো একটা সংগ্রহ পেয়েছি, এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো রান করে আমরা প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিব, কিন্তু হলো না। এদিকে চলমান বিপিএলের মাঝপথে খেলতে এসেছিল শ্রীলঙ্কা পেসার বিনুরা ফার্নান্দো। বাহাতি এই পেসার চিটাগাং কিংসের দলে যোগ দিয়েছেন। শনিবার সিলেট দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিনুরা। সেখানে তিনি স্বদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এলপিএল এর সঙ্গে বিপিএল এর পার্থক্য এবং বাংলাদেশে খেলার অনুভূতি জানিয়েছেন। বিনুরা ফার্নান্দো বলেন, বিপিএল এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আজ মাত্র এলাম, বাংলাদেশের রোমাঞ্চকর পারফরমেন্সের আশা করছি, আশা করি দ্রুতই মানিয়ে নিতে পারবো। দলটা দারুণ, বোলাররা দারুণ, আবার বিশেষ করে দলের কোচ পেস বোলিং লিজেন্ড সন্টেন শহীদ আফ্রিদিও আছেন। আশা করছি ছেলেরা ভালো খেলবে এবং টুর্নামেন্ট জিতবে। পরে দলের প্রশংসা করে বিনুরা বলেন, বাংলাদেশের মানুষ খুব ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ। সামির কাদের চৌধুরী খুবই ভালো যোগাযোগ রেখেছেন। এতদিন মাঠের ভেতরে বাংলাদেশকে চিনতাম, কিন্তু মাঠের বাইরে বাংলাদেশও খুব ফ্রেন্ডলি। এখন পর্যন্ত সবকিছু খুব ভালো লাগছে। শেষে এলপিএল এর সঙ্গে বিপিএল এর তুলনায় এই লঙ্কান ক্রিকেটার বলেন, এলপিএল তো মাত্র শুরু, মাত্র ৫-৬টি সংস্করণ হলো। বিপিএল এর এটা একাদশ আসর, তবে খুব বেশি তফাৎ নেই। দুই লিগের অনেক ভালো মানের বিদেশিরা খেলতে আসে, তবে ক্রিকেটের কোয়ালিটি তুলনা করলে এপিএল এ আরো উন্নতির সুযোগ আছে। তবে তুলনা করলে বিপিএল ও এলপিএল এর কাছাকাছি থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।